তুমি জানো, এই প্রশ্নটা আমরা অনেক সময় মজা করে করি, অনেক সময় আড্ডায়, অনেক সময় নিজের ভেতরে নিঃশব্দে। মেয়েরা আসলে ছেলেদের মধ্যে প্রথমে কি দেখে? চেহারা, টাকা, স্টাইল, নাকি কথা বলার ভঙ্গি? কিন্তু সত্যিটা কি জানো, এই প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হয়, আসলে তার চেয়ে অনেক বেশি গভীর। আর আজ আমি তোমাকে কোনো বইয়ের থিওরি বলবো না, কোনো ইনস্টাগ্রামের ফাঁপা মোটিভেশনও না। আজ আমি বলবো যা আমি নিজে দেখেছি, নিজে অনুভব করেছি, নিজের ভুল, নিজের বোঝাপড়া দিয়ে শেখা কথা। শান্ত হয়ে বসো, এই কথাগুলো তাড়াহুড়ো করে শোনান না। আমরা ছেলেরা অনেক সময় ভাবি আমার চেহারা ভালো না বলেই সে আমাকে দেখেনি, বা আমার পকেটে টাকা কম ছিল বলেই সে পাত্তা দেয়নি। কিন্তু বিশ্বাস করো, মেয়েরা প্রথমে এগুলো দেখে না, ওগুলো আসে অনেক পরে। প্রথমে ওরা দেখে তুমি কেমন মানুষ। এবং মজার ব্যাপার হলো, তুমি যতই সেটা লুকাতে চাও, তুমি আসলে কেমন মানুষ তা তোমার চোখ, তোমার কণ্ঠ, তোমার নীরবতা সব কিছুতেই ফুটে ওঠে। একটা দৃশ্য কল্পনা করো। একটা ছেলে ঢুকলো কোনো জায়গায়, চুপচাপ, কোনো জোরে কথা নেই, কোনো অপ্রয়োজনীয় হাসি নেই, কিন্তু তার উপস্থিতিতে একটা শান্ত কনফিডেন্স আছে। সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে না, কারো অ্যাপ্রুভাল খুঁজছে না, সে শুধু নিজে। এই জিনিসটাই মেয়েরা প্রথমে লক্ষ্য করে। ১. প্রেজেন্স। তুমি ঘরে ঢুকলে কি বদলায়? মেয়েরা প্রথমে লক্ষ্য করে তুমি আসলে প্রেজেন্স নিয়ে আসো নাকি নয়েজ। কিছু মানুষ কথা বলেই ঘর ভরে দেয়, আর কিছু মানুষ চুপ করেও ঘর ভরিয়ে দেয়। মেয়েরা সেই দ্বিতীয় টাইপের মানুষগুলোকে খুব দ্রুত বুঝে ফেলে। তুমি কি এমন একজন যার পাশে থাকলে শান্ত লাগে, নাকি এমন একজন যার পাশে থাকলে একটু অস্থির লাগে? তুমি হয়তো ভাবছো আমি তো কিছুই করিনি, কিন্তু সেটাই কথা। তোমার ভেতরের অবস্থা বাইরে ছড়িয়ে পড়ে। যে ছেলে নিজের ভেতরে অগোছালো, সে বাইরে যত স্টাইলই করুক, একটা অস্বস্তি সে তৈরি করেই ফেলে। ২. আই কন্ট্যাক্ট। চোখ কখনো মিথ্যে বলে না। এটা খুব ছোট একটা জিনিস, কিন্তু ভয়ঙ্করভাবে শক্তিশালী। মেয়েরা লক্ষ্য করে তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারো কিনা। কিন্তু এখানে ভুল বুঝো না, এটা তাকিয়ে থাকা না, এটা স্টেয়ার করা না, এটা হলো নিজের জায়গায় স্থির থাকা। যে ছেলে নিজের চোখে লজ্জা লুকাতে চায়, যে ছেলে নিজের চোখে ভয় ঢেকে রাখতে চায়, সেটা মেয়েরা ঠিকই ধরে ফেলে। আবার যে ছেলে চোখে শান্ত কনফিডেন্স নিয়ে কথা বলে, সে খুব কম কথা বললেও তার কথাগুলো বেশি ওজনদার হয়। ৩. তুমি নিজেকে কতটা সম্মান করো? এই জায়গাটা খুব কম ছেলে বোঝে। মেয়েরা লক্ষ্য করে তুমি নিজেকে কতটা সম্মান করো। তুমি কি নিজের বাউন্ডারিজ জানো? তুমি কি নিজের সময়, নিজের কথার দাম রাখো? নাকি তুমি সব সময় অ্যাভেলেবল, সব সময় হ্যাঁ, সব সময় নিজেকে ছোট করছো যাতে কেউ তোমাকে পছন্দ করে? বিশ্বাস করো, এটা অ্যাট্রাকটিভ না। নিজেকে সম্মান করা মানে অহংকার না, মানে হলো নিজের ভ্যালিউ বোঝা। আর মেয়েরা সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের ভ্যালিউ নিজে বোঝে। ৪. তুমি কেমনভাবে শোনো? এটা সবচেয়ে আন্ডাররেটেড বিষয়। মেয়েরা লক্ষ্য করে তুমি কেমন করে শোনো। শুধু কথা বলাই যথেষ্ট না, শোনা জানতে হয়। তুমি কি শোনো বুঝতে, নাকি শোনো শুধু উত্তর দেওয়ার জন্য? যে ছেলে মন দিয়ে শোনে, সে খুব অল্প কথাতেই আলাদা হয়ে যায়, কারণ এই পৃথিবীতে শোনা মানুষের সংখ্যা খুব কম। ৫. ইমোশনাল সেফটি। সে কি নিজেকে নিরাপদ মনে করে? এটা অনেক গভীর। মেয়েরা অবচেতনভাবে একটা প্রশ্ন করে, এই মানুষটার পাশে আমি কি ইমোশনালি সেফ? সে কি আমার কথা নিয়ে হাসবে, আমার দুর্বলতা নিয়ে মজা করবে, নাকি চুপচাপ বুঝবে? যে ছেলে অন্যদের ছোট করে নিজেকে বড় দেখায়, সে কখনো ইমোশনালি সেফ হতে পারে না। আর মেয়েরা এটা খুব দ্রুত ধরে ফেলে। ৬. তুমি নিজেকে কতটা কমফোর্টেবল মনে করো? সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানো? একজন মানুষ যে নিজের সাথে কমফোর্টেবল। সে একা থাকলেও ঠিক আছে, সে ভিড়েও ঠিক আছে, সে প্রশংসা পেলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে। এই ছেলেদের আলাদা করে কিছু করার দরকার হয় না, ওদের ভেতরের স্থিরতা নিজেই কথা বলে। ৭. অ্যাম্বিশন, কিন্তু শান্ত অ্যাম্বিশন।
মেয়েরা লক্ষ্য করে তোমার জীবনে কোনো দিক আছে কিনা, কিন্তু এটা বড় গাড়ি বড় বাড়ির অ্যাম্বিশন না। এটা হলো তুমি নিজেকে কোথায় নিতে চাও সেটা তুমি নিজে জানো কিনা। যে ছেলে নিজের ভবিষ্যৎ নিয়ে অন্তত ভাবছে, সে অনেক বেশি আকর্ষণীয় সেই ছেলের চেয়ে যে শুধু আজকের জন্য বাড়ছে। ৮. তুমি অন্য মানুষদের কেমন ট্রিট করো। ওয়েটার, রিকশাওয়ালা, বন্ধু, ছোট ভাই। মেয়েরা খুব মন দিয়ে দেখে তুমি ক্ষমতাহীন মানুষদের কেমন ট্রিট করো। এটা তোমার আসল চরিত্র দেখায়। শেষ কথা, সবশেষে আমি তোমাকে একটা সত্যি কথা বলি। মেয়েরা পারফেক্ট ছেলে খোঁজে না, ওরা খোঁজে একজন রিয়েল মানুষ, যে নিজের ভাঙা দিকগুলো স্বীকার করতে পারে, যে নিজের ভেতরের কাজটা করতে রাজি। আর যদি তুমি নিজেকে প্রতিদিন একটু একটু ভালো মানুষ বানাও, নিজের জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য না, তাহলে বিশ্বাস করো একদিন কেউ না কেউ ঠিকই তোমাকে লক্ষ্য করবে। শান্ত হয়ে ভাবো, আজ তুমি নিজের ভেতরে কি ঠিক করতে পারো। ভিডিওটা লাইক করো, কারো সাথে শেয়ার করো যার এই কথাগুলো শোনার দরকার। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।